সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব আমাদের নিউ ইয়র্কের সাম্প্রতিক আলোচিত একটি ঘটনা নিয়ে, যা আমাদের সোসাইটিকে ব্যথিত করেছে। আর এই আলোচনায় আপনাদের সঙ্গে আছি যথারীতি নিউ ইয়র্ক থেকে আমি শেখ এনামুল কবির লুলু। নিউ ইয়র্কে দিদারুল আলমের হত্যাকাণ্ড, ভালোবাসার শ্রদ্ধা, বিদায়। নিউ ইয়র্কে গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে চোখের জলে ভালোবাসার শ্রদ্ধায় শেষ বিদায় জানিয়েছে প্রায় 20,000 মানুষ। সহকর্মী, প্রবাসী বাংলাদেশি ও স্থানীয়দের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ণাঢ্যই অন্তিম যাত্রা হয়ে ওঠে এক অভূতপূর্ব দৃশ্যে, যা অনেকের মন ছুঁয়ে গেছে, অনেকের চোখ ভিজিয়েছে। গত 31শে জুলাই বৃহস্পতিবার সকাল থেকেই ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকে পুলিশ সদস্য, সরকারি কর্মকর্তা, কমিটির নেতাসহ সর্বস্তরের মানুষ। অনেকেই এসেছেন নিউ ইয়র্কের বাইরে থেকেও। কান্না ভেজা চোখে, গভীর সম্মানে তারা কাঁধে কাঁধ বিলিয়ে দাঁড়িয়েছেন দিদারুলের শেষ বিদায় জানানোর জন্যে। জানাজার আগে বক্তব্য দেন নিউ ইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হোকুল, সিটি মেয়র এরিক অ্যাডামস, পুলিশ কমিশনার জেসিকা টেশ, দিদারুল ইসলামের স্ত্রী জামিলা বেগম সহ বিভিন্ন প্রশাসনিক ও নির্বাচিত কর্মকর্তারা। তাদের ভাষণে উঠে আসে দিদারুলের আত্মত্যাগ, তার পেশাদারিত্ব এবং বাংলাদেশি পরিচয়ের প্রতি শ্রদ্ধা। নিউ ইয়র্কের মেয়র বলেন, একজন মানুষ হাজারো মাইল পাড়ি দিয়ে এখানে এসে দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দিলেন, এই শহর তাকে ভুলবে না। পুলিশ কমিশনার বলেন, দিদারুল ছিলেন নির্ভীক, নিঃস্বার্থ এবং সম্পূর্ণ দায়িত্ববান। তার আত্মত্যাগ আমাদের হৃদয়ে চিরদিন থাকবে। জানাজা পড়ান পার্কচেস্টার মসজিদের ইমাম ডক্টর জাকির আহমেদ। জানাজার পর মসজিদ প্রাঙ্গণ থেকে বের করা হয় আমেরিকার পতাকায় মোড়ানো দিদারুলের কফিন। সেই মুহূর্তে হঠাৎ ঝরতে থাকে বৃষ্টি। প্রকৃতি যেন কাঁদছিল এক সৎ সাহসী পুলিশ অফিসারের চলে যাওয়ায়। দাফনের স্থান ছিল নিউ জার্সির লরেল গ্রোভ কবরস্থান। সেখানে পুলিশের পক্ষ থেকে দিদারুলকে মরণোত্তর ফার্স্ট গ্রেড ডিটেকটিভ হিসেবে পদোন্নতি দেওয়া হয়। পুলিশ সদস্যরা তাকে শেষ স্যালিউট জানান। উচ্চারিত হয় কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশের মৌলভীবাজার জেলায় জন্ম নেয়া দিদারুল মাত্র 20 বছর বয়সে আমেরিকায় পাড়ি জমান। 2019 সালে নিউ ইয়র্ক পুলিশে যোগ দেন স্কুল সেফটি এজেন্ট হিসেবে। অল্প কয়েক বছরের মধ্যেই তিনি হয়ে উঠেছিলেন বিভাগের অন্যতম উদীয়মান সদস্য। গত 28শে জুলাই সন্ধ্যায় ম্যানহাটন পার্ক অ্যাভিনিউর দায়িত্ব পালনকালে তিনি বন্দুকধারীর হামলায় শিকার হন। ইউনিফর্ম পরে এক নিরাপত্তা কার্যক্রমে অংশ নিচ্ছিলেন দিদারুল। সেই সময়ই ঘটে সেই নারকীয় ঘটনা। এই নিরাপত্তা কার্যক্রমে অংশ নেওয়ার বিষয়ে পুলিশ ডিপার্টমেন্টের অনুমতি ছিল। দিদারুল আলম অন্যদের প্রাণ বাঁচাতে গিয়ে জীবন দিয়েছেন। তার সাহসিকতার প্রশংসা চলছে নিউ ইয়র্ক জুড়ে। এক সংবাদ সম্মেলনে দিদারের সাহসিকতার প্রশংসা ঝরে নগর কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তাদের কণ্ঠে। সংবাদ সম্মেলনে নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেন, দিদারুল তিনি নিউ ইয়র্কবাসীকে রক্ষা করছিলেন। তিনি বাংলাদেশী একজন অভিবাসী এবং তিনি এই শহরকে ভালোবাসতেন। মেয়র অ্যাডামস বলেন, তার মৃত্যুতে আমি আমার সন্তান জর্ডানের কথা ভাবি। দিদার তার বাবার একমাত্র ছেলে ছিলেন। এমন ক্ষতি কল্পনা করা কঠিন। 36 বছর বয়সী দিদার নিউ ইয়র্ক পুলিশে কর্মরত ছিলেন। 28শে জুলাই সোমবার নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি বহুতল ভবনে উন্মত্ত এক বন্দুকধারীর গুলিতে নিহত হন তিনি সহ 4 জন। হামলাকারী হিসেবে চিহ্নিত শেন ডেভন টামোরা 4 জনকে হত্যার পর আত্মহত্যা করেন। 27 বছর বয়সী এই যুবক একটি BMW গাড়ি নিয়ে M4 রাইফেল নিয়ে পার্ক এভিনিউর ওই ভবনে ঢুকেছিলেন। কিন্তু কেন তিনি এই হত্যাকাণ্ড ঘটালেন তা জানা যায়নি। বাংলাদেশি দিদার 2021 সালের ডিসেম্বর থেকে নিউ ইয়র্ক পুলিশে কাজ করতেন। তার কর্মস্থল ছিল ব্রঙ্কস। নিউ ইয়র্ক পুলিশ যোগ দেওয়ার আগে দিদার একটি স্কুলে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন। 2 ছেলের জনক দিদারের স্ত্রী এখন 3য় সন্তানের অপেক্ষায় রয়েছেন। প্যাথেটিক রিয়ালিটি হচ্ছে পেটের সন্তান কখনো তার বাবার মুখ দেখতে পাবে না। নিউ ইয়র্ক সিটি পুলিশ কমিশনার জেসিকা টেশ আবেগ আপ্লুত হয়ে বলেন, দিদারুল ইসলাম চূড়ান্ত স্যাক্রিফাইস করেছেন। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট আজ একজন ভাইকে হারিয়েছে।
ব্রঙ্কসে বসবাসরত বাংলাদেশিরা সোমবার সন্ধ্যায় দিদারের বাসায় যান। তারা দিদারের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সিম্প্যাথি প্রকাশ করেন। হত্যাকারী শেন টামোরা সন্ধ্যায় রাইফেল হাতে ওই ভবনে ঢুকে 4 জনকে হত্যার পর 33 তলায় উঠে আত্মহত্যা করেন। ভবনের নিচ তলায় লবিতে ঢুকেই দিদারকে হত্যা করেন শেন টামোরা। তারপর একটি পিলারের আড়ালে লুকিয়ে পড়া এক নারীকে হত্যা করেন তিনি। এরপর গুলি ছুঁড়তে ছুঁড়তে লিফটের দিকে এগিয়ে যাওয়ার সময় ডেস্কে থাকা একটি নিরাপত্তা কর্মীকে হত্যা করেন। লিফটে উঠে 33 তলায় চলে যান টামোরা, যেখানে ভবনটির মালিক রুডিন প্রপার্টিজের অফিসে। সেখানে টামোরার গুলিতে নিহত হন একজন পুরুষ ব্যক্তি। তারপর গুলি ছুঁড়তে ছুঁড়তে এগিয়ে যাওয়ার এক পর্যায়ে নিজের বুকে গুলি চালান টামোরা। নিউ ইয়র্কের জানাজা শেষে দিদারুলকে দাফন করা হয় নিউ জার্সির টটোয়ার একটি বেসরকারি কবরস্থানে। এর আগে ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে এনওয়াইপিডির পক্ষ থেকে দিদারুলকে মরণোত্তর পদোন্নতি দিয়ে ডিটেকটিভ ফার্স্ট গ্রেড পোস্টে উন্নীত করা হয়। এ সময় জেসিকা টিস বলেন, দিদারুল ছিলেন এক সত্যিকারের নায়ক। তিনি শুধু নিউ ইয়র্কের নয়, তাকে নিয়ে বাংলাদেশও গর্ব করতে পারে। তিনি আরও বলেন, দিদারুল 2 শহরের সন্তান। বাংলাদেশে তার শৈশব আর নিউ ইয়র্কে গড়ে তোলার সেবামূলক জীবন। 20 বছর বয়সে দিদারুল নিউ ইয়র্কে আসেন উন্নত জীবনের প্রত্যাশায়। নিজের চেষ্টা আর নিষ্ঠায় তিনি তা অর্জন করেছিলেন। আমাদের বাংলাদেশি কমিউনিটিতে দিদারুলকে নিয়ে অহংকার করতে পারি আমরা। আমাদের সোসাইটিতে যেন এমন হাজারো দিদারুল বেরিয়ে আসে, এই কামনা রেখে আমি শেখ এনামুল কবির লুলু আজকের মতো বিদায় নিচ্ছি। জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আমরা এসেছি এখানে। ধীর লয়ে গড়ে উঠছে একটি কমিউনিটি, যার নাম বাংলাদেশি কমিউনিটি। আমরা হব ইউনাইটেড। পুরো আমেরিকায় আমরা থাকব এক সুতোয় বাঁধা। কমিউনিটির একের দুঃখে আমরা হব দুঃখী, অন্যের সুখে হব সুখী। কেউ কষ্টে পড়লে আমরা সবাই মিলে পাশে দাঁড়াবো, এক সুরে কথা বলবো। আমরা স্বপ্ন দেখব, আমরা জয় করব। আমাদের স্বার্থে আমরা একসাথে স্পিক আপ করব। কমিউনিটির একজনের বিপদে পাশে দাঁড়াবো সবাই। একের কল্যাণে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব। কমিউনিটির জন্য আমরা হব অতন্দ্র প্রহরী। এই স্বপ্ন বাস্তবায়নে আমরা গড়ে তুলব bangladeshiprofessionals.com, যা হবে 50টি স্টেটের বাংলাদেশি কমিউনিটির সেতুবন্ধন। উত্তর আমেরিকায় বসবাস করা বাংলাদেশি কমিউনিটির কল্যাণই হবে আমাদের এই জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ। তাই আমাদের কল্যাণে bangladeshiprofessionals.com এ রেজিস্ট্রেশন করে নিজেকে এক ধাপ এগিয়ে রাখুন ও কমিউনিটির পাশে থাকুন। সলভিয়ান টেক, নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 9179164104। ভিজিট করুন www.solviantech.com। ইমেইল sheikh.kabir@solviantech.com।